প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে তার জন্য প্রস্তুত করা হচ্ছে বাড়ি, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রিয় নেতাকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে ইতোমধ্যেই কাজ করছে বিএনপি। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বাসের জোয়ার নেতাকর্মীদের মাঝে। বিস্তারিত তুলে ধরছেন শামীম চৌধুরী। বিদায় নিলেন যুক্তরাজ্যের বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে। প্রায় দেড় যুগ অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেই ঘোষণা দিলেন আগামী 25 ডিসেম্বর আপন আলোয়ে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে বরণে কতটা প্রস্তুতি নিচ্ছে বিএনপি? প্রস্তুতির জন্য তো একটা সব অভ্যর্থনা কমিটি হয়েছে, তারা কাজ করছেন। ঢাকার আশেপাশের জেলাগুলো তাদের নেতৃবৃন্দর সাথে আমরা বলেছি যে আপনারা সবাইকে সংগঠিত করে বা সেখানকার মানুষজনকে আপনারা খবর দিয়ে তারা যেন সবাই ঢাকায় আসে। কি নির্দেশনাই বা থাকছে নেতাকর্মীদের জন্য? বাড়াবাড়ি করা ইয়ের নামে, সেইটা ব্যাপারে আমরা খুব সতর্ক। সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে সব যেন সুশৃঙ্খল থাকে, সাধারণ মানুষের যাতায়াতে যেন কোনো অসুবিধা না হয়। তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে রাজধানীর গুলশানে 196 নম্বর বাড়ি। সড়কের উপর স্থাপন করা হয়েছে 3টি নিরাপত্তা চৌকি। বাড়ির দক্ষিণ পাশেই 79 নম্বর সড়কেই মায়ের ভাড়া বাসভবন ফিরোজা। নিরাপত্তার জন্য আনা হয়েছে বিশেষ ডিজাইনের বুলেট প্রুফ গাড়ি। বৃদ্ধি করা হয়েছে সিএসএফ সদস্য। বিএনপি বলছে সরকারের পাশাপাশি তারেক রহমানের মূল নিরাপত্তা দেশের জনগণ। তো নিরাপত্তার ব্যাপারটা তো অবশ্যই এটা আমাদের সবচাইতে প্রাইম টাস্ক। তো এটা তো পার্টি দেখবে যে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, কিন্তু নিরাপত্তার মূল দায়িত্বটা সরকারের। দেশে এসে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালনা করবেন তারেক রহমান। তাই নতুন করে সাজানো হয়েছে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। আমাদের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পল্টনে, চেয়ারপারসনস অফিস রয়েছে গুলশানে। স্বাভাবিকভাবেই দলের নেতাকর্মীরা সেখানে নিয়মিত আসেন, তাদের সাথে জনসম্পৃক্ত করে উঠবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সেখানে অফিস করবেন, সেটাই তো স্বাভাবিক। দীর্ঘ প্রতীক্ষার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বাসের আবেগে ভাসছেন দলের নেতাকর্মীরা। নেতার প্রতি কর্মীর যে ভালোবাসার বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের একটি মিলন মেলা তৈরি হবে আগামী 25 তারিখ। যুবদলের নেতাকর্মীরা তারা উন্মুখ হয়ে আছেন কখন উনি আসবেন। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মীরা। উচ্ছ্বাস আর আকাঙ্ক্ষার কমতি নেই সাধারণ জনগণের মাঝেও। তারেক রহমান ফিরবেন আশার আলো হয়ে, এমনটাই বিশ্বাস সবার। বিগত 17 বছর ধরে সে আমাদের মাঝে নাই, সেই আস্থা আছে, আমাদের জন্য অনেক খুশি। শামীম চৌধুরী, RTV, ঢাকা।